আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের উন্নয়ন কাজ চলমান। এখানে আমরা টাইলস লাগাবো। দেখতে পাচ্ছেন ওয়ালগুলো ভেজানো হচ্ছে টাইলস লাগানোর জন্য। আজকে অবশ্যই ইনশাল্লাহ আমাদের মিস্ত্রি কাজ শুরু করেছে। তাই আমার ফেসবুক আইডিতে যদি কোনো দানশীল ব্যক্তি থেকে থাকেন তাহলে নিশ্চয় আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দান করবেন। মসজিদে দান হলো সাদকায়ে জারিয়া, যেটা আপনার কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সওয়াব। অর্থাৎ সাদকায়ে জারিয়ার মধ্যে একটা হলো নেক সন্তান আর ভালো কাজ, যেমন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন উন্নয়নমূলক কাজে দান করা বা সংযুক্ত থাকা। তাই আপনারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, উন্নয়নের জন্য, সেটা সুন্দর করে তোলার জন্য নিশ্চয়ই আল্লাহর ঘরে দান করবেন, যার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আরেকটা হলো নেক সন্তান, অর্থাৎ যাদের পিতামাতা মারা গেছে তাদের কাছে অনুরোধ করব আপনাদের পিতামাতার জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য নিশ্চয় আপনারা তাদের জন্য কিছুটা দান করে যাবেন। তারা কিন্তু আপনাদের দিকেই চেয়ে আছে যে আমাদের সন্তানেরা ভালো কাজ করলে সেটা সওয়াব আমরা পাবো। অর্থাৎ তাদের কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে তাহলে সে আযাব থেকে তারা নাজাত পাবেন। তাই পিতামাতার মুক্তির জন্য আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করতে পারেন। আপনারা এখানেও করতে পারেন, আপনাদের এলাকাতেও করতে পারেন। যাই হোক, পিতামাতার জন্য কিছু কিছু দান করবেন মাঝে মধ্যে, এবং নিজের সুস্থতার জন্যও আপনি দান করতে পারেন। দানশীলকে আল্লাহ পছন্দ করেন। আমাদের মসজিদের এই টাইলসের কাজ শেষ হলে পিছনের সাইডগুলোতে, বাইরের সাইডগুলোতে প্লাস্টারের কাজ শুরু করতে হবে। তারপর কিছু গ্লাস লাগাতে হবে, সিঁড়ি ঘরটা ঠিক করতে হবে। অর্থাৎ অনেকগুলো কাজ বাকি আছে এখনও আমাদের মসজিদে। তাই যদি কোনো দয়াবান দানশীল ব্যক্তি আমাদের ফেসবুক আইডিতে থেকে থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদের মসজিদের জন্য কিছু দান করবেন। দান করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমি নতুন আবার মসজিদের দায়িত্ব পেয়েছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সহি সালামতে রাখেন, এবং সকলের পিতা মাতাকে সুস্থ রাখেন। আর যাদের পিতা মাতা মারা গেছেন আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। আল্লাহ হাফেজ।